ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথম ক্ষমতা নিয়ে দুদিন আগে সভা করেছে, কালকে হুকুম জারি করেছে। একটা পত্রিকা তো তার প্রশংসা গাতেই আছে, কিন্তু এত নিকৃষ্ট কথা যে তারা বলল, এর বিরুদ্ধে কোনো মন্ত্রী কোনো টু শব্দ নাই। অথচ সীমান্তে প্রতিদিন বাংলাদেশি যুবকদেরকে হত্যা করা হচ্ছে। বাংলাদেশে যারা ভাষা ভিত্তিক জাতীয়তার জয়গান গায় তাদের লজ্জা করা উচিত। আজকের পত্রিকায় সবচেয়ে দুঃখজনক খবর হলো, পশ্চিমবঙ্গে গবাদি পশু জবাহ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরবানির সামনে রাতে মুসলমানরা গরু জবাই করতে না পারে, খাসি জবাই করতে না পারে। এই কারণে এই প্রথম ক্ষমতা নিয়ে দুদিন আগে সভা করেছে, কালকে হুকুম জারি করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকেই বন্দে মাতরম গান গাইতে হবে। হিন্দু হোক মুসলমান হোক, কোনো বাস বিচার নাই। এটা বিরুদ্ধে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা একমাত্র সবাই? আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের মনে রাখা উচিত যে সে দেশে 30%-এর ঊর্ধ্বে মুসলমান বসবাস করে। বাংলাদেশে যারা ভাষা ভিত্তিক জাতীয়তার জয়গান গায় তাদের লজ্জা করা উচিত। উভয় বাংলা এক, এবার বাংলা ওপার বাংলা এক স্লোগান দিয়ে সীমান্তে মাঝে মাঝে মিষ্টি খাওয়া হয় না, দেখেন না? অথচ সীমান্তে প্রতিদিন বাংলাদেশি যুবকদেরকে হত্যা করা হচ্ছে। প্রতিদিন সীমান্তে মুসলমানদের রক্ত ঝরিয়ে এবার বাংলা ওপার বাংলার বন্ধুত্ব স্লোগান দেওয়া মিথ্যা চাষা আর কিছুই নয়। দুর্ভাগ্য, বাংলাদেশের এই যাবৎ কোনো সাহসী সরকার আসে নাই যারা এর প্রতিবাদ করে। আগের সরকার 15 বছর ক্ষমতায় ছিল, তারাও কোনো প্রতিবাদ করেনি। বর্তমান সরকার এসেছে নতুন টাটকা, একটা পত্রিকা তো তার প্রশংসা গাতেই আছে, কিন্তু এত নিকৃষ্ট কথা যে তারা বলল, এর বিরুদ্ধে কোনো মন্ত্রী কোনো টু শব্দ নাই। আমাদেরকে বলতে হচ্ছে ইমানি তাকিদে, আমরা মন্ত্রীও নই, এমপিও নই, আমরা দেশের জন্মগত নাগরিক। আমাদের কারোর নানা মামু খালুর বাড়ি আছে পশ্চিমবঙ্গে, আছে না? আমরা আত্মীয়তার সূত্রের বন্ধন আমাদের মধ্যে নাই। পশ্চিমবঙ্গে পুরা মুর্শিদাবাদ, মালদহ, সব জায়গায় অসংখ্য মুসলমান, শুধু নয় অসংখ্য আহলে হাদিস রয়েছে। বীরভূম এলাকায় সব জায়গায় আহলে হাদিস রয়েছে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের এই নিকৃষ্ট সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আল্লাহ বলছেন, এটা তোমাদের রিজিক, আল্লামা রাজা কাহম বাহিমাতের নাম, গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য যেগুলিকে আল্লাহ রিজিক হিসেবে নির্ধারণ করেছেন। গবাদি পশু খাদ্য বস্তু, এটা পূজার বস্তু নয়। গরু কখনো মা নয়, গরুর পেট থেকে মানুষ বের হয়, তারা গরুকে মা বলে? উদ্ভট সব বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এই যুগে যখন ছেলেপিলে লেখাপড়া শিখেছে, জ্ঞান দিন দিন বেড়ে এগিয়ে যাচ্ছে, এইখানে এই মূর্খতা সুলভ আচরণ, কথাবার্তা কেউ কখনো মেনে নিতে পারে না। অথচ যে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু চক্রবর্তী, এও তো ইয়ং ম্যান, সে তো এই যুগের ছেলে, সে কি দুনিয়ার কোনো খবর রাখে না? মুসলমানদেরকে সে মানুষই মনে করে না। অথচ আসাউদ্দুর হিমাচল দিল্লিতে বসে পুরা দেশ শাসন করেছে মুসলমান 650 বছর। কোনোদিন কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে কাউকে পৃথক করা হয় নাই। সবাইকে প্রজা হিসেবে সম্মান করে সবাইকে নিয়েই তারা দেশ চালিয়েছে।
আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।